তো গাইস আমি শ্বশুর বাড়ি চলে এসেছি, হয়ে গেল 6-7 দিন মতো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। আর আমার শরীরটা ভালো ছিল না, আর জ্বর হয়েছিল। এই দেশের বাড়ি থেকে ফেরার পরে জ্বর হয়েছিল, তারপরে ইউরিন ইনফেকশন হলো। তো এখন মোটামুটি ভালো রয়েছি, তো মেডিসিন চলছে। তো তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে শেয়ার করি। আর তোমরা অনেকেই চাইছো, তো কমেন্টও আসছে যে দিদি বড় ভিডিও দাও। তো এরপর থেকে দিব। তো প্রত্যেকদিন দিতে পারবো না, তো শরীরটা ভালো নেই তার জন্য। তো হয়ে গেল, তো কদিন একবারই দেওয়া হয়নি। সেই দেশের বাড়িতে ছিলাম, তো ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আর একবারই ভিডিও করাই হয়নি। তো বর্তমান আমি মোটামুটি ভালো আছি। তো আবার ডক্টরের কাছে যাব। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলে আমি রোদে বসছিলাম এইদিকে। আর শীতকাল মানে তো রোদে বসতে একটু ভালো লাগে, তাই রোদেই বসছিলাম। তো আমি ওখানে ভিডিও করেছিলাম যে, আর ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিব। যে দেশের বাড়িতে ছিলাম, তো ওখানে ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজ রোদ বেরোয়নি, মেঘ এসছে, বৃষ্টি হতে পারে মনে হচ্ছে। আমি এখন দেশের বাড়িতে রয়েছি, আজ কদিন ধরে এখানেই রয়েছি। তো এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে। আর এখানে একটা তাল গাছ রয়েছে, খুব সুন্দর, একটা নয় অনেকগুলোই রয়েছে, ছোট ছোট তাল গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে পুকুর রয়েছে, জঙ্গল ভেতরে পুকুরটা রয়েছে। আর এ সাইডেও পুকুর রয়েছে, অনেকগুলো পুকুর রয়েছে এখানে। আর আমি এখন ব্রাশ করতে চলে এসেছি। আর এখানে জিভ চেলার জন্য বাঁশকাঠি নিতে এসেছি, তার জন্য ব্রাশ নিয়ে বেরিয়ে চলে এসেছি। তো গাইস বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে যাব। মা তো বেরিয়ে গেলেন, মা বাসে যাবেন, আর আমরা স্কুটিতে করে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতেও আরো কথা হবে। তো আমার বর গেল মায়ের ব্যাগ গুলা পৌঁছে দেওয়ার জন্য, তো বাস স্ট্যান্ড। ও ফিরলে তবে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে অনেকদিন হয়ে গেল ছিলাম, তো বাবার বাড়ি থেকে এসে খুব ভালো লাগছে, অনেকদিনই থেকে গেলাম এখানে। এটা আমার দেশের বাড়ি। তো বাড়ি পৌঁছাতে হবে তাড়াতাড়ি, আবার গিয়ে রান্না করতে হবে। আর কি, তো গাইস আমার বর বললো বাসে যেতে অনেকগুলো ব্যাগ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ, আরো আমার রয়েছে অনেকগুলো ব্যাগ। তো এতগুলো ব্যাগ নিয়ে মা একা যেতে পারবেন না, সেই জন্য আমি যাচ্ছি। তো গাইস এখন বাড়ির সামনেই পৌঁছে গেছি, আর ব্যাগগুলো মা ভেতরে ঢুকাচ্ছেন, আর আমি কিছুগুলো ব্যাগ ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো।